দেশে ৪০ ফুট দীর্ঘ কন্টেইনারের তীব্র সংকট তৈরি হয়েছে। এতে পণ্য রপ্তানিতে বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। শিপিং কোম্পানিগুলো বলছে, লোহিত সাগরে অস্থিতিশীলতা ও বৈশ্বিক সংকটের কারণে ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে জটের কারণে এই সংকট তৈরি হয়েছে। তবে বিকল্প প্রক্রিয়ার সমস্যা সমাধানের চেষ্টার কথা জানায় তারা। নাজমুল সাদেকের রিপোর্ট। বাংলাদেশ থেকে পণ্য নেয়ার ক্ষেত্রে ৪০ ফুট দীর্ঘ কন্টেইনার পছন্দ আমদানিকারকদের। এদিকে দেশে যেসব পণ্য আসে তাতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় ২০ ফুটের কন্টেইনার। এই কারণে ৪০ ফুটের কন্টেইনারের একটা সংকট সবসময়ই ছিল। সেই সংকট আরও বেড়েছে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার কারণে, যাতে জাহাজগুলোকে অনেক বেশি পথ ঘুরে আসতে হচ্ছে। এছাড়া ট্রান্সশিপমেন্ট বন্দরে মাদার ভেসেলের গড় অবস্থান বেড়েছে ২ থেকে ৭ দিন পর্যন্ত। এতে ভেঙে পড়েছে প্রয়োজনীয় খালি কন্টেইনার সরবরাহ ব্যবস্থা। বাংলাদেশের রপ্তানি পোশাক শিল্পের জন্য 40 এবং 40 হাই কিউব কন্টেনারের চাহিদা অনেক বেশি। এই চাহিদার যে তুলনায় 40 ফিট কন্টেনার অনেক কমে গেছে। এটির মূল কারণ হলো যে লোহিত সাগরে যে হুথি বিদ্রোহীদের যে ঝামেলাগুলো হচ্ছে, সেই ঝামেলার কারণে জাহাজগুলো প্রায় 11 দিন অতিরিক্ত সময় তাদেরকে পার করতে হচ্ছে। এই অতিরিক্ত সময় পার করার কারণে যেই ডিলে, সেই ডিলের কারণে আমদানি এবং রপ্তানি পণ্যের কিন্তু একটা ব্যাহত হচ্ছে। আগের চেয়ে সময় বেশি লাগায় বেড়েছে কন্টেইনারের ভাড়া। পাশাপাশি জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলছেন ব্যবসায়ী নেতারা। গত এক সপ্তাহের টোটাল গুডস ওরা নেওয়ার ক্যাপাসিটি আছে কিনা, যদি ক্যাপাসিটি না থাকে তাহলে আমরা 2 সপ্তাহ ডিলেতে চলে গেলাম। 2 সপ্তাহ ডিলে যাওয়ার মানে হলো যে বায়াররা এক নম্বর হলো যে তারা অন টাইম গুডস পাচ্ছে না। তারা এখন করবে কি, ডিসকাউন্টের দিকে যাবে, অথবা গুডসটা 15 দিন 20 দিন আগে পাওয়ার জন্য বা অন টাইম পাওয়ার জন্য তারা আমাদেরকে বলবে যে তোমরা ফ্রেট করো, তখন ফ্রেটটা আমাদেরই দিতে হবে। শিপিং কোম্পানিগুলো বলছে এটি বৈশ্বিক সংকট, তবে বিকল্প ব্যবস্থায় এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। প্রতি মাসে আমরা কনস্ট্যান্টলি প্রত্যেকটা জাহাজে আমরা এমটি নিয়ে আসছি ট্রান্সশিপমেন্ট পোর্টগুলো থেকে। যেমন আমাদের এই মাসেও প্রায় এক্সপোর্টের অনেক ভালোই গ্রোথ দেখতে পাচ্ছি, কিন্তু ইম্পোর্টটা যেহেতু এখন কম, যার কারণে আমরা এই যে গ্যাপটা মিট আপ করার জন্য আমরা কন্টিনিউয়াসলি এমটি রিপোজিশন করতেছি বাংলাদেশে। দেশের রপ্তানি পণ্যের 63% গন্তব্য ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র। নাজমুল সাদেকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।